অরূপ বিশ্বাসের সুরে এবার সৌগত রায়। যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সৌগত রায়। তিনি বলছেন যে তৃণমূলের 2-3 হাজার ঢুকলে কোথায় বাঁচবে। প্রেসিডেন্সির মতো এখানেও এখনো পুলিশ নিয়ে ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে। এটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাতো না। যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে। যাদবপুরে একটা অসহ্য বাদরামির খেলা চলছে, সহ্য করা যায় না। কি বললেন সৌগত রায়, শোনাবো। যাদবপুরের এই সমস্যার সমাধান একটা কড়া প্রশাসনিক সমাধান। যাদবপুর তো পশ্চিমবাংলার বাইরে নয়, ওখানে যে যাবে তার বিরুদ্ধে কয়েকটা হাতে গোনা ছেলে বিক্ষোভ দেখাবে, তাদের গাড়ি ভেঙে দেবে, গাড়ি ঢুকতে দেবে, বেরোতে দেবে না। এ সহ্য করা যায় না। এই একটা অসহ্য বাদরামির খেলা এখানে চলে। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকেছে, এরাই এর আগে জগদীপ ধনকরকে আটকেছে, এবার এরা ব্রাত্যকে আটকালো, ঢুকতে বাধা দিল, বেরোতে বাধা দিল। ওই ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে যদি আহত না হয়ে যেত তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সিম্প্যাথি দেখাবার কেউ থাকতো না। এটা ওদের লাগ ভালো যে ও আহত হয়ে গিয়েছে, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি ওদের বলবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের ক্ষমা চাওয়া উচিত ব্রাত্যর প্রতি ব্যবহারের জন্য, এবং এটা বলা উচিত যে আমরা এরপর আর কাউকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেব না, নইলে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিকভাবে তো নামাই যায়। অরূপ বিশ্বাস বলেছে যে 1 মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি। যদি 2-3 হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক, কোথায় পালিয়ে বাঁচবে এরা? সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকলো, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেই রকম কিছু ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে 2-3 হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে, তারপর থেকে আর ওরা আসবে না। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকে যাবে, তারপর থেকে ওরা আসবে না।